তামাকের কারণে দেশে প্রতি বছর 1,61,000 মানুষ মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, দেশের 35% মানুষ তামাকজাত পণ্যে আসক্ত। সংখ্যার হিসেবে তা 6.25 কোটির বেশি। মঙ্গলবার রাজধানীতে বেসরকারি সংগঠন উন্নয়ন সমন্বয় আয়োজিত সেমিনারে 2025-26 অর্থ বছরে সকল স্তরের সিগারেটের ওপর 70% সম্পূরক শুল্ক আরোপ সহ বিভিন্ন প্রস্তাবনা দেয়া হয়। এখন সবচেয়ে কার্যকর পদ্ধতি হবে সরকারের হাতে খুবই গুরুত্বপূর্ণ একটা ইকোনমিক পলিসি ইনস্ট্রুমেন্ট আছে, সেটাকে কতটা কার্যকরভাবে আমরা করতে চাই, করতে পারি, করি, সেই জিনিসটা করতে হবে, সেটাই আমরা দেখার অপেক্ষায়। তামাকের সহজলভ্যতা বন্ধ, কোম্পানিগুলোর প্রচারণায় সীমাবদ্ধতা আরোপ সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া জরুরি বলে মত দেন বক্তারা। তামাক কোম্পানিগুলো যেভাবে সরকারের মধ্যে আসলে প্রভাব বিস্তার করতে থাকে অনবরত, সেই প্রভাবের খাতগুলোকে আস্তে আস্তে একটু সংকুচিত করে আনা। তো তার ফলে হয়তো আমরা শুধুমাত্র কর আরোপ না করেও, মানে এখানে কর আরোপের বাইরেও অন্যান্য পদ্ধতি অবলম্বন করে আমরা তামাকের ব্যবহারটা কমানোর কথা ভাবতে পারি। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, তামাকজাত পণ্যের ব্যবহার বন্ধে কর আরোপের পাশাপাশি আইন সংশোধন জরুরি। কর আরোপ একমাত্র পদ্ধতি না, তামাক নিয়ন্ত্রণ আইনের যে সংশোধনটা কথা বলা হয়েছে সেটা অবিলম্বে যেন করা হয়। তামাক ও তামাকজাত পণ্য নিয়ন্ত্রণে আইনের কঠোর প্রয়োগ এবং সামাজিক ও পারিবারিক সচেতনতা বাড়ানোর কথাও জানান ফরিদা আক্তার। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।